নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি স্পেশাল তরকা, ঠিক দোকানের মতো এগ চিকেন দিয়ে। তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি আমি। এই তরকার ডালটা দোকানে, আপনি মুদিখানার দোকানে তরকার ডালের প্যাকেট বললেই কিন্তু দেবে। পাঁচমিশালি ডাল, এখানে রাজমা টাজমা সব থাকে। সেদ্ধ করে নিয়েছি। দুটো ডিম নিয়েছি আর বোনলেস চিকেন আমি কুচিয়ে নিয়েছি। 3টে পিস আমি কুচিয়ে নিয়েছি। চলুন শুরু করি রান্নাটা। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হবে। কড়াইতে যে জলটা লেগে আছে ওটা আমি একটা পরিষ্কার কাপড়ে করে একটু মুছে নিলাম। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তো বন্ধুরা, প্রথমেই আমি পেঁয়াজ কুচি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। 1.5 থেকে 2খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, তবে 2খানা পেঁয়াজ আমার লাগবে না, 1.5খানা পেঁয়াজই আমার হয়ে যাবে, বাকিটা থাকবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। অপরদিকে আমি এখানে গ্যাসটা কমিয়ে দিলাম। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এইখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমি আবারও এইখানে সমস্তটা মুছে নিলাম। এখানেও আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব, কারণ এই কড়াইতে ডিম আর চিকেনটা আমি এই কড়াইতে ভেজে নেব। তো বন্ধুরা, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আবার পেঁয়াজটা আমি এখানে ভেজে নেব। দুটো এরকম মোটা মোটা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাগুলোকে কুচি করে নেব। বন্ধুরা, লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। অপরদিকে এদিকে আমি তেল গরম করে নিয়েছি। আমি ডিম আর চিকেনটা ভেজে নেব। এখানে তেলটা গরম হয়েছে, আমি কড়ার চারিদিকেই লাগিয়ে নিলাম। এবার আমি ডিমটা ভেঙে নেব। এখানে এই যে ডিমগুলো রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ভুজিয়া করে নেব। বন্ধুরা, এরকমভাবে তড়কা করে দেখবেন, টেস্টফুল হয় খেতে। ডিম দিয়ে তো সবাই তড়কা আমরা করি, ডিম আর চিকেন দিয়ে তড়কাটা করলে তড়কাটা খেতে খুব টেস্ট লাগে। কারণ চিকেন একটা এমনই জিনিস যে যেটার স্বাদটা সব কিছুতেই বাড়িয়ে দেয়। ডিম ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। কড়াইতে আমি আরো অল্প একটু তেল দিয়ে দিলাম চিকেনটা ভাজার জন্য। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এদিকে পেঁয়াজটা কিন্তু লাল নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। বেশি দেবো না, 2 চামচ মতন দিলাম। পেস্টটা এবার খুব ভালোভাবে নাড়িয়ে দেব। অপরদিকে যে গ্যাসটা আমি জ্বালিয়েছিলাম সেইখানে আমি একটুখানি হলুদ দেব। হলুদ দিয়ে আমি এই যে চিকেনগুলো কাটা রয়েছে চিকেনগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব।
চিকেনটা আমি দিলাম, যেহেতু চিকেনের একটা স্বাদ আছে আলাদা, মানে গন্ধ বেরোয় একটা আসতে, সেইখানে আমি একটুখানি পেঁয়াজ এর ওপরে দিয়ে দিই। ভালো করে কিন্তু চিকেনটা সেদ্ধ করব। চিকেনটা আমি নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। অপরদিকে এই যে কড়াইটার মধ্যে পেঁয়াজ লঙ্কা রয়েছে, রসুন বাটা, ওর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন, নুন আর ঝালটা। এদিকে এই যে চিকেনটা রয়েছে, চিকেনেও আমি অল্প একটু নুন দিয়ে দেবো, নাহলে কিন্তু চিকেনের স্বাদটা ভালো লাগবে না। এখানে চিকেনটা আমি একটু নেড়ে নেব, নুনটা দিলাম তো সেইটা আমি মিশিয়ে নেব, আবার ঢাকা দিয়ে দেবো। ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনির দানা। খুব বেশি চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, অল্প একটুখানি আমি দিলাম, যে ব্যালেন্সটা যাতে থাকে। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে টমেটোটা একটুখানি নেড়ে দেবো, মানে ঘেঁটে দেবো। কারণ কি, টমেটোটা মুখের ওপরে থাকলে কিন্তু ভালো লাগবে না খুব একটা, সেই জন্য আমি একটুখানি, দেখবেন দোকানে যখন তড়কা করে তো টমেটোগুলো কিন্তু মুখে লাগে না, টমেটোটা এর সাথে একটু মেল্ট হয়ে যায়। এবার চিকেনটা আবার একটু নেড়ে দিলাম। চিকেনটা এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে ছেড়ে যাচ্ছে চিকেন পুরো। আর 2 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি চিকেনটাকে বন্ধ করে দেবো। চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এটা থেকে তেল ছেড়ে গেছে, আমি এখানে তড়কাটা দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো এই সময়। তড়কাটাকে ভালোভাবে মিক্সড করে দেবো। এবার তড়কাটা ফুটে উঠবে, সেই জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা চিকেনটাও হয়ে গেছে, তো দেখিয়ে দিলাম। চিকেনটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এই যে তড়কাটা ফুটে উঠেছে, দিয়ে দেব এগ আর চিকেনটা, মানে ডিমের ভুর্জিটা আর চিকেনটা আমি এই সময় দিয়ে দেব। ভালো করে মিক্সড করব। গ্যাসটা আমার বাড়ানোই আছে। এইখানেতে আছে তড়কার মশলা, ওই যে প্যাকেটটা দিয়েছিল তড়কার ডালের, ওর মধ্যেই ছিল। এটা আমার পুরোটাই লাগবে, দিয়ে দেব। এবার দেব, এখানে আছে কসুরি মেথি, দোকান থেকেই প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছিল। কসুরি মেথিটাও একটুখানি হাতে নিয়ে নেব। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে একটু ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এগুলো মিক্সড করে নেব। বন্ধুরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। সব কিছু দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে আরও খানিকটা নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকে স্পেশাল এগ চিকেন ধাবা স্টাইল তড়কা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা,
আমার পাশে থাকবেন প্লিজ। তো আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হলো আমার আজকের ধাবার স্টাইল এগ চিকেন তড়কা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, প্লিজ প্লিজ প্লিজ। তো ফেসবুক পেজটা ফলো করে নেবেন। যদি কোনো রিকোয়েস্টেড রান্নার বিষয়ে ভিডিও থাকে তাহলে আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের কোনো রান্নার মেনু জানার থাকে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।